সৎ, যোগ্য, জনকল্যাণ নিবেদিত প্রার্থীকে বাছাই ভোটারদের সহায়তা করা। আপনারা যারা প্রার্থী, আপনারা যারা নাগরিক, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা 1 আসনের নাগরিক, তারা এই চুয়াডাঙ্গার চাবি তাদের হাতে। তারা সৎ, যোগ্য, নিরপেক্ষ, জনকল্যাণে নিবেদিত ব্যক্তিকে ভোট প্রদান করে তাকে আমরা জয়যুক্ত করব। তিনি আমাদের জেলার সকল উন্নয়নের কাজ করে যাবেন, আমরা তাকে সহযোগিতা করব। আমরা আশা রাখি আগামী 12 তারিখের নির্বাচন উৎসব মুখর, প্রাণবন্ত এবং জনবান্ধব, সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। সেই জায়গা থেকে আমরা চুয়াডাঙ্গাতে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছি, আপনারা সকলে দেখছেন, আমরা বিভিন্ন সময় মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। এক অপরের সাথে আমাদের যথেষ্ট আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং আমরা আমাদের জায়গা থেকে কর্মীবৃন্দদের কাছে এই মেসেজটা দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা সংগঠনের দায়িত্বশীল কর্মীবৃন্দ তারা যেন মাঠ পর্যায়েও পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং আন্তরিকতার বন্ধনে আবদ্ধ থেকে আগামীর দেশ গঠনের কাজে তারা আত্মনিয়োগ করে। আমরা আমাদের সকল নেতাকর্মীদের প্রতি ইতিমধ্যে আহ্বান জানানো শুরু করেছি যে সকলে মাঠে যেন ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার নির্বাচনী ক্যাম্পেইন করেন এবং কেউ কারোর জন্য কোনো প্রকার অবস্ট্রাকশন সৃষ্টি না করেন। এটা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীর প্রতি মেসেজ আমরা দিচ্ছি। পাশাপাশি প্রশাসনকেও আমরা এই ব্যাপারে আহ্বান করছি, তারা যেন আইনের বিষয়ে পেশাদারিত্ব রেখে একেবারে সততার সাথে, নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। এই যে মঞ্চে উঠে মাইকে এত সুন্দর সুন্দর কথা বলি, এই কথা বলাটাই যেন আমাদের শেষ কথা হয়। নিজ নিজ অফিসে যেন এই কথাগুলো পরিবর্তন না হয়ে যায়। আমরা জনগণের সামনে যেটা বলতে চাই, আমাদের কথাটাও যেন সেটাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি থাকে। আমাদের এখানে এখন এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, যান চলাচলে রাস্তাঘাটগুলো জাম হয়ে যাচ্ছে সামান্যতেই। এর প্রধানতম কারণ হলো যে আমাদের কোনো বাইপাস সড়ক নেই। এটা আমাদের বিভাগের সব জায়গায় আছে, আমাদের এখানে নাই। তো এইটা আপনারা নির্বাচিত হলে এইটা কত তাড়াতাড়ি এই বাইপাস সড়ক তৈরি করে জনদুর্ভোগ আপনারা নিরসন করবেন, এইটা আপনাদের কাছ থেকে জানতে চাই। যে আমাদের চুয়াডাঙ্গার জন্য এটা একেবারে খুবই কষ্টের একটা বিষয়, যানজট, যেটা নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। এটা একটা প্রপোজাল যেভাবে আছেন সেটা তো নিঃসন্দেহে এটা বাস্তবায়ন হবে, সেটা যেই নির্বাচিত হোক এটা সবার আগে প্রায়োরিটি পাবে। নির্বাচিত সরকার আসলেই ওই রাস্তা বের হয়ে যাবে। আমরা মনে হয় চেষ্টা করব 2026 সালেই ওই বাইপাস সড়ক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি তাহলে রাষ্ট্রীয় যে সক্ষমতা আমাদেরকে দিয়েছে সেই জায়গা থেকে নাগরিকের সুবিধার্থে অবশ্যই আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব এবং নাগরিকদের অধিকার বাস্তবায়নে এবং যে জ্যাম আছে জ্যামটা দূরীভূত করার জন্য যা যা করণীয় আমরা সেটা করব ইনশাল্লাহ। আমাদের নারীর কর্মক্ষেত্রে, আত্মকর্মসংস্থান ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি এবং এই সমাজ সংস্করণে যে নারীদের যে মানে বৈষম্য আছে পুরুষের সাথে, সেটা কিভাবে মানে সংস্করণ করবেন আপনারা? সেটা প্রশ্ন দুটো হয়ে গেল, কর্মসংস্থান একটা, বৈষম্য একটা। আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? কর্মসংস্থানটা আমি ওকে, নারী কর্মসংস্থান সম্পর্কে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? অযোগ্য, গণবিরোধী, সাম্প্রদায়িক ব্যক্তি ও কালো টাকার মালিককে ভোট দেব না। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্যটা চুয়াডাঙ্গায় আসলে এটা বলতেও খুব লজ্জা হয়, যেহেতু আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে, আমার কিন্তু কোনো খোঁজ নাই। প্রথম ভূমিকা নিতে হবে। আজকে আমরা যুব সমাজ
এই জায়গাটার থেকে সবার জন্য রাষ্ট্র যেভাবে কাঠামো